দিনে কি রাঁধবেন ভাবছেন? থোড়ের এই ঐতিহ্যবাহী রেসিপিটা ট্রাই করতে পারেন। ছোট, ছোট করে কেটে আলুগুলোকে তেলে লাল, লাল করে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলে শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ একটা সুবাস উঠলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আগে থেকে চালটা। চালটা কিন্তু তেলে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর একটা টুইস্ট, এবার আমি মশলা কষিয়ে চালটা না দিয়ে আগেই চালটা দিয়েছি। আর আগে থেকে সেদ্ধ করে রাখা থোড়, স্বাদমতো লবণ, হলুদ, এবার আদা, জিরে, লঙ্কার গুঁড়ো পেস্ট দিয়ে সবটা কষিয়ে নেব। মশলা কষে এলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো মিশিয়ে দেবো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কি থোড় ঘন্ট খেতে ভালোবাসো? ও হ্যাঁ, সব কিছু ভালোভাবে মিশে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে চাল আর আলুগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। আমার থোড় ঘন্ট কিন্তু 80% রেডি বন্ধুরা। এখনও অনেকটাই জল আছে, কষিয়ে নিই। এই তো কষিয়ে নিয়েছি। আর নামানোর ঠিক আগে এর ওপর থেকে ছড়িয়ে দেব হাতে বেটে রাখছি এই যে এলাচ আর দারচিনি গুঁড়ো, এটা ছড়িয়ে দেব। এই হাতে বেটে রাখা এলাচ আর দারচিনির গুঁড়ো দিলে খুব টেস্টি হয় খেতে। সবশেষে ঘি। রেডি।